সব পুরো গাছ ছিল। এখানে টোটাল এই এরিয়াটা এইভাবে যে ভেঙে গেছে না। আচ্ছা, এই যে এই বড় গাছগুলো যেরকম আছে এরকম পুরো ছিল? এরকম হাই হাই গাছ ছিল এখান থেকে। আচ্ছা, ও মানে এই দিকটা যেরকম আছে। তুমি অতটা বুঝতে পারনি এসে হ্যাঁ। আমার সঙ্গে হুম। এগিয়ে এসে তাহলে বুঝতে পারবে। আমার বোটটা পুরো আটকানো ছিল, ওই সামনে পিছনটা পর্যন্ত যে চট দেখা যাচ্ছে না, ওখান থেকে অতটা চট ছিল। আচ্ছা, এই এতটা সব ভেঙে 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 চলে ভাঙন পড়ার পরেও। হ্যাঁ। এই দেখো এই পোর্ট দিয়ে অবধি পাড় ছিল। আচ্ছা, ওই পাড়টা আবার দেখো ধসে গেছে। ও তাহলে এই জায়গাটা তো, আচ্ছা এটা কি ট্যুরিস্ট বোট? টুরিস্ট নিয়ে ঘুরছে। ট্যুরিস্ট নিয়ে ঘুরছে, তাহলে আপনারাও কি এই জায়গায় আসেন ট্যুরিস্ট নিয়ে? এখানে না আসেন তো অন্য জায়গায়, মানে রাস্তার সামনে, ঠিক আছে? ও আচ্ছা, গদখালি থেকে হ্যাঁ ধীরে ধীরে করে এগোচ্ছে, এবার লজে যাবে তুলে দেবে। ও এদের এই আজকে ডিউটি শেষ। আজকে ডিউটি শেষ। এইবার এখান থেকে না সকালবেলা তুলবে, 7, 8, 9, 10টার দিকে উঠবে। আচ্ছা, ওখান থেকে নিয়ে সজনাখালি আরে আসবে। বাবা, অনেকটা তো ভেঙে গেছে। আর এই মাটিটাকে ধস নেমেছে, ধসে গেছে। আচ্ছা, এই মাটিরও কোনো অস্তিত্ব নেই? ওইদিকে কি যখন তখন ধসে যেতে পারে? এটা তো নতুন মাটি দিয়েছে, তাই আর বর্ষা হয়েছে সাথে সাথে বসে গেছে। ও বসে যাচ্ছে, বসে যাওয়া মানে বসে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। আর এইটা এই অবধি ভাঙা ছিল, ঠিক আছে? আমার থেকে এই এতটা ঢুকে চলছিল। এটা থাকবে বলে মনে করছো তুমি? আচ্ছা, এই জায়গাটা ভাঙার কারণ কি? এই একদম মুখটা পাচ্ছে বলে কি ওর হাওয়ার দাপটটা বেশি পায়? এই টার্নিংগুলোই বেশি ক্ষতি হয়। কারণ হচ্ছে তোমার আগে ছিল এই যে গাছটা ভেঙে পড়েছে, দেখো। হ্যাঁ, হ্যাঁ। চট ছিল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই লাইন অবধি চট ছিল। হ্যাঁ। আর এই গাছ এখানে দাঁড়িয়ে আছে, এই অবধি এটা ভাঙন ছিল। এই গাছ ছিল, বুঝলে? হুম। এবার এইটা যখন নিচের থেকে জল, মানে ওইখান দিয়ে জল ভাটার সময়, এই জোয়ারের সময় ওখান দিয়ে এখানে লাগে, এখান থেকে ভাটার সময় এখানে লাগে ঠেসটা। আচ্ছা, লেগে লেগে এর মাটির তলাটা ভেঙে ভেঙে, এমনিতে আইডিয়া পাওয়া যাচ্ছে তো হুম, যে মাটির তলাটা ভেঙে ভেঙে ধুয়ে দিয়ে মাটি আস্তে 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 সরে গেছে। একদম। এবার সরে 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 গিয়ে উপর থেকে মাটিটা যখন একটু এতটা ঝুল নিয়েছে, হুম। তখনই ভেঙে চলে গেছে। আর তখনই ভেঙে গেছে, তো এই সঙ্গে সঙ্গে একের পর এক এই মাটি ধস নেমে গেছে, ও ঠিক আছে? ওটা এখানেই ঘোরাচ্ছে। ও পাখির লাতে থাকবে। ও পাখির আলোয় থাকবে। এই অবধি এসছে, বলছে অন্ধকার হয়ে এই আমাদের যেতেও তো সময় লাগবে, এরপরে অন্ধকার হয়ে যাবে, এই জন্য চলে যাচ্ছে। এর জন্য চলে যাচ্ছে। এবার তারপরে হ্যাঁ। মাটি দিবে, কোনো কিছু করেনি। তারপর বিজেপি সরকার পাস করার সাথে সাথে এই বস্তাটা টাঙিয়ে দিয়েছে। আচ্ছা, দেওয়ার পরেও এতটা ঢুকে গেছে। এখানে নিশ্চয়তা নেই আমাদের। নিশ্চয়তা নেই। এইটা কখনই রোধ হয় হুম, যখনই সরকারিভাবে এখানে তোমার ইয়ে ফেলা হয়, তোমার এই যে খাঁচা বলছি না, হুম, বাঁশের খাঁচা করে হুম। ফেলা হয় এখানে, ও তখনই এ রোধ হয়ে যায়। এই ভাঙনটার নামে কখন, যখন দেখেছো এতটা দিনের বেলা এতটা জল ছিল। হ্যাঁ, দিনের বেলায় এতটা এইরকম কাছাকাছি জল ছিল এরকম জায়গায়? প্রত্যেকটা গনে, মানে এক একটা গন, হ্যাঁ। বর্ষার সিজনে অতটা বড়ই করে হাই করে গন হয়। আচ্ছা, ওই গনটা যখনই লাস্ট ভাটা নেমে যায়, তখন প্রত্যেকটা মাটিতে যতটা গ্যাপ থাকে ততটা তো ঝুলে যায়। হ্যাঁ। ওই ঝুলে যাওয়ার জন্যে তোমার মাটিটা ভাঙতে শুরু করে। ও আর ভাঙতে ভাঙতে, আর তারপরে এখানে হবে না কেন, এইদিকে এইখানটা পুকুর ছিল, এখানে মাটি দিয়ে ভর্তি করেছে, ঠিক আছে? ও মাটিতে ভর্তি করার পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলটা এখানে দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা যদি মাটি দিয়ে আরো উঁচু করে দিত, হুম, ওইটা যদি মাটি দিয়ে আরো উঁচু করে দিত, তাহলে এটা থাকতো মনে। এবার এই জলটা তলা দিয়ে লিক হয়, এই জায়গায় খামছে এখানে। হুম 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 হুম। এই করে করে লিক হতে হতে আজকের কালকের করতে করতে দিনের পর দিন এরকম করতে করতে অনেক এই জায়গাটা বেড়ে গেছে। ওই দূরে কি তাহলে পাখিরালয় ঘাট দেখা যাচ্ছে? না পাখি, এটা তো তোমার টাইগার ভিউ, আচ্ছা সুরঞ্জনা এইসব আছে। আচ্ছা, তাহলে পাখিরালয় ও কোন জায়গাটায় যাবে? ওইদিকে আরও ওদিকে যেতে হবে, কর্নার। কর্নারে। এই চরটা কতটা ছিল তুমি আইডিয়া করে দেখো না। একদম। রাস্তাটা এই স্টার্ট ছিল, এই যে ওই যে গাছগুলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সোজা রাস্তা ছিল। এই যে রাস্তাটা ভেঙে গেছে, পরে ভেঙে যাওয়ার পরে এতটা ঘুরিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন, রাস্তাটা সোজা ছিল, রাস্তাটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে। তো এখানে এরকমই চলতে থাকে, মানে কোনো রাস্তাঘাট অন্তত দীর্ঘস্থায়ী নয়। এইটা দীর্ঘস্থায়ী হবে কি করে? তোমার প্রথম থেকে যে খাঁচাটা ফেলার প্রসেসগুলো সরকারের করার দরকার, আচ্ছা আচ্ছা, সেগুলো করছে না। সেগুলো কারণ করেন। এগুলো আমরা প্রথম জীবনে দেখেছি, ভাঙন ভাঙলে হ্যাঁ। তারপরে নিচে যদি কোনো ইট ফিট দেওয়া হয়, তার জলটা যেদিকে যাক না কেন, যেদিকে যাক। তার অপোজিটে হুম। তোমার উল্টিটা পড়বে। হুম। উল্টিটা পড়লে এই যে মাটি ঘোলাচ্ছে না, এই যে সাদা ঘোলা জলটা, হুম। এইটা ছিটিয়ে ছিটিয়ে একটা পলি,
আচ্ছা এই পলিটা অপোজিটে জমা হয়ে চর দাঁড়িয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ওইটা কি মৌচাক হয়ে রয়েছে নাকি, ওই যে কালো মতো গাছের মধ্যে যে দেখা যাচ্ছে? না, ওটা বানর বসে রয়েছে। বানর বসে রয়েছে? বানর বসে রয়েছে। তো কালো মতো কেন? কালো মতো দেখাচ্ছে জঙ্গলের মধ্যে বলে। তাই? ওই দিক দিয়ে লাইট আছে, দেখো নড়ছে একটু একটু করে, দেখো একদম। ভালো করে। চোখের পাওয়ারটা তো আমার কমে গেছে। আপনাদের, আমার ফোনের ক্ষমতা নেই আপনাদের দেখাবো। আমি বোর্ডটা দাঁড়িয়ে আছে না, হ্যাঁ। এটা কতটা হবে ডিস্টেন্স? অনেক ডিস্টেন্স। এবার ওইখানটায় বাঘ বসে থাকলে আমি ফরেনারকে দেখিয়ে দিতাম। মুগলির লজ এরকম নাম ছিল আমার, তাই? তখন আমার টুশনটা পড়ছে। এই ভদ্রলোক একটা কথা বারবার বলে, আমার সম্মানীয় দর্শক, আপনারা যারা এখনো অবধি আমার ভিডিওটা দেখছেন, জানি না কজনের কাছে ভিডিওটা যাবে, কতজন দেখবেন, কারণ আমি অন্য একটা ক্যাটাগরি নিয়ে এতদিন ভিডিও করতাম। আমি এই ধরনের ডকুমেন্টারি কোনোদিন করিনি। তো ইচ্ছা হলো সুন্দরবনটাকে আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরার। তো তার কাণ্ডারি মানে মাঝি আমার চ্যানেলের জন্য কিন্তু আমি ওই গঙ্গাবাবুকে পেয়ে গেছি। তো উনি একটা কথা বলেছিলেন, আপনাদের হয়তো খেয়াল আছে আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন, যে আমি কিন্তু নিরক্ষর, আমি অতটা লেখাপড়া জানি না, বাট প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তো আমি ক্লাস 3 থেকে এই জলে জঙ্গলে নদীতে দাপিয়ে বেরিয়েছি। এটা তো বলাই যায় যে ভাই এই বয়স অবধি ছেলে মেয়ের বিয়ে তাও মোটামুটি হয়ে গেছে, এরকম একটা, ছেলের এখনও বিয়ে হয়নি, তো এরকম একটা বয়সে এসে এক্সপিরিয়েন্স তো অবশ্যই হবে। গাইডদের এতটা দূরে থাকা, কোনো জায়গায় কোনো যদি টাইগার বসে থাকে, মানে আমাদের বাঘমামা যদি বসে থাকে, সেটুকু উনি দেখিয়ে দিতেন। এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, শুধু চোখের জ্যোতি দিয়ে তো সব কিছু হয় না। আগে তখন বিদেশ থেকে ফরেনার আসতো। আচ্ছা, এখনও আসে? এখনও আসে কিন্তু কম। ওই করোনা পিরিয়ডের থেকে ওদের টোটালি বন্ধ করে দিয়েছিল। তাই? আবার কলকাতাতে ওরা জায়গা নিয়েছে, কিছু কিছু লোক আবার ওখানকার যোগাযোগে আসে, ওকে। এরকম হচ্ছে। কিন্তু এই দিকে তো সব জায়গাতে ঘোরে না, একদম। বেশিরভাগ মুগলির একটা লজ ছিল, মানে ওখানে কলকাতায় সল্টলেকে ওনার বাড়ি, আমি গেছি। আচ্ছা ওনার ওখানে একটা লজ ছিল, আচ্ছা। ওখানে ওনার বাড়ি। আচ্ছা লজটা পাখিলাতে প্রথম হাতাগাড়ি, আচ্ছা তারপরে ওখান থেকে আস্তে আস্তে জটিরামপুর খেয়ার পাশে দেখবে একটা লজ, হারিকান লজ বলে নাম। আচ্ছা মানে ওই লজটার তোমার বাইরের ফরেনিয়াররা খড়ের ছাউনি এবং গোল ঘর এবং চারকোনা ঘর, খড়ের ছাউনি, উপরে খড়ের ছাউনি দেখা যাবে, নিচে পাকা সব, সেরকমভাবে সিস্টেম করে ঘর বানানো, ওনার ঘর বানানোর কাজ। ওকে। বা লজের মধ্যে কিছু কিছু জায়গায় এমন এমন লাইট সিস্টেম, মানে অন্ধকারে যেসব কাজগুলো মানে আমাদের বাঙালিদের চোখে খারাপ লাগে, কেউ কাপড় সরিয়ে গেলে উল্টো পাল্টা বাজে, ন্যাক নেয়, ওদের মধ্যে সেই জিনিসটা তো নেই। ওই জন্য ওনাদের মধ্যে ওখানে ওই লজের মধ্যে বেশি ঘোরাঘুরি করতে দেয় না। আর ওই পার্টিটা ওখানে, এখানে দুজন ওখানে দুজন, অন্ধকারে থাকার জন্য সিস্টেম করেছিল। কিন্তু দুর্ভাগ্য, করোনার পিরিয়ডে বাইরের থেকে লোক আসতে দেওয়া হবে না আমাদের দেশের মধ্যে, এই ভেবে ওদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ওই লজটাতে আমি 200 বোট ছিল আমার তখন, কিনেছিলাম প্রথম ওনাদের কাছে, আমি খেটেছিলাম, খেটে তারপরে বড় করেছিল একবার, করার পর তারপরে সেটাকে বুলবুল ফণি ঝরে মজায় একটা ধাক্কা লাগা। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা অনেকক্ষণ ধরে করবো ভাবছি, আপনার কথা মাঝখানে আমি আরেকবার ঢুকলাম। এই বাবুঘাটে যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল? বাবুঘাটে ঘটনা হচ্ছে, বাবুঘাট তো পুরো যেতে গেলে সাগরের উপর দিয়ে যেতে হবে। একদম। হ্যাঁ, চলুন আপনার বোটটাকেও একবার দেখাবো। সাগরের মোহনা, ওই দিক দিয়ে যেতে হবে। আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ ওখানে আমার লাইনটা একটু খেলাধুলা করছিল। 500 বোট গেছে, 500 খানা বোট গেছে, আর আপনার ভয় লেগেছে? পরে জানি ছোটখাটো বোট গেছে। হ্যাঁ। আর তারপরে বাবা একটু অসুস্থ ছিল। আচ্ছা। ওই মুহূর্তে আমি দুটো ছেলে দরকার ছিল, সেই দুটো ছেলে আমি পাইনি। দুটো ছেলে দরকার ছিল, মানে দুজন আপনার সাথে থাকলে আপনি বেরিয়ে যেতেন? হ্যাঁ। এইবারে আমার ছেলেও ভয় পেয়েছিল, কিন্তু ছেলেও ভয় পেয়েছিল, তা কি হয়েছে আমি তবু ওর কথা শুনতাম না। আচ্ছা। দুটো লোক পাই। আচ্ছা। দুটো ছেলে বা যে কোনো দুটো লোক থাকলে আমি চলে যেতাম। তো যারা ওখান থেকে অলরেডি ফিরেছে তাদের সাথে আপনার কথা বলে আপনি বলছিলেন যে একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল, মানে কি ব্যাপারটা? কথা বলেছি, তা বলছি যে যা ঢেউ, ওখানে তুই টিকতে পারবি না, সবাই চোখের জল ফেলতে ফেলতে চলে এসছে। কি বলছেন? দিন যাওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। ওই মুহূর্তটা ঝড় হাওয়া ছিল, এরকম হঠাৎ যদি মেঘ করে ওঠে, মেঘ ভেসে ওঠে, তখন মোটামুটি ওই মুহূর্তটা আচ্ছা এমনই পরিস্থিতি হচ্ছে, আর ঢেউ, মানে একবার বেরিয়ে এসে আবার ঘুরে যেতে হয়েছে ওই রাত। আচ্ছা, বাবুঘাটে 500 খানা বোট গেছে, এবার তাদের মধ্যে অনেকেই আবার সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও দিয়েছে, অনেকে দেখেছে। এখান থেকে যদি বাবুঘাট, মানে আপনি যদি মোটামুটি ধরে নিন এই পাখিরালয় কিংবা সজনেখালি থেকে আপনি আপনার বোটটা নিয়ে, আপনি এমবি জয়ন্ত নিয়ে যদি আপনাকে যেতে হতো, তাহলে আপনি কিভাবে যেতেন, মানে রুটটা কি হতো? আমার কোনো অসুবিধা ছিল না।
আমি যেতাম ঠিক ঢেউ কাটিয়ে ঢেউ কাটিয়ে কাটিয়ে না, ওরা কোন দিক দিয়ে দিয়ে বাবুঘাটে গেছে? এখান থেকে যেতে গেলে কিভাবে বাবুঘাটে যেতে হবে? দিক দিয়ে এখান থেকে যেতে গেলে আপনার ওখান থেকে হ্যাঁ। তোমার সোজা পাখিরলা, হ্যাঁ, পাখিরলা হতে হবে। আচ্ছা এবার পাখিরলা হয়ে গোসাবার থেকে ওখানে সব পাম্পের থেকে তেল নিয়েছে, গদখালি গিয়েছে, আচ্ছা, গদখালি পাম্পের থেকে, সরি গোসাবা না, গদখালি পাম্পের থেকে তেল নিয়েছে। হুম, সব সরকার ডিপার্টমেন্ট থেকে সব স্লিপ সে তো করে দিয়েছে। সেই স্লিপ তাহলে এখান থেকে আমাকে গদখালি যেতে হবে? ডাইরেক্ট ওখান থেকে ঝড়খালি, মানে ঝড়খালি মাতলা, ও ঝড়খালি যেতে হবে? বিদ্যা ধরে ঝড়খালি। আচ্ছা ঝড়খালি যেতে হবে না, ঝড়খালির পাশ দিয়ে, আচ্ছা ঝড়খালির পাশ দিয়ে ওখান থেকে ডাইরেক্ট একদম তোমার অনেক নদীর নাম আছে, দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে তারপর ওইখান থেকে সাগরে পরপর, এবার সাগর দিয়ে সোজা এরকম নাকি দক্ষিণে হাওয়া মারছে, আড়ে চলে যেতে হচ্ছে। ওই হাওয়া মারলেই ঢেউটা বেশি প্রচণ্ড হচ্ছে। এরকমভাবে প্রথম দিন গেছে, অসুবিধা হয়নি খুব একটা, নাচতে নাচতে যা ঢেউ হয়েছে তাতে অসুবিধা হয়নি। হুম। কিন্তু আসার দিন নাকি আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আর এক জায়গায় একটা নদী আছে নাকি প্রচণ্ড স্রোত, এক জায়গায় দাঁড়িয়ে বাড়ি খাচ্ছে, মানে স্পিডে বোট চলছে। এখানের মাঝিরা মাঝিদের বেগ পেতে হয়েছে ওখানে যেতে যে? হুম, হুম। এরকম বললো, আচ্ছা। খবরগুলো এরকম জানালো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার ওসব কিছু মনে হয়নি। ঘটনা হচ্ছে ওখানে কাটানোর বিপদ, হুম, কাটিয়ে যেতে হবে, ওই ঢেউটা কাটিয়ে যেতে হবে, এগোতে হবে। এই ছাড়া সিস্টেমটা অন্য কিছু না। সোজা বাড়ি খাওয়ালে আবার বোট স্পিড চলবে না, বাড়বে না। আচ্ছা ঠিক আছে, ওর মাঝি করার অনেকগুলো নিয়ম আছে। আচ্ছা, যে ঝড় হচ্ছে, ঢেউ হচ্ছে, এই তাহলে আমি এই দিকে না যাবো না, আমি অপোজিটে যাব, তাহলে আমার কোথার থেকে ঘুরিয়ে নিয়ে আবার কোথার থেকে কাটাতে হবে, এই আইডিয়াটা না থাকলে আমি যাব কী করে? সেইভাবে আমার চলতে হয়। আচ্ছা গঙ্গাসাগর যেতে গেলে তো ওনাদের সেই ডায়মন্ড হারবার টারবার হয়ে তো ওনাদের ঢুকতে হবে, একই। তাই তো? কিন্তু সে সময় কি হয়, শীতের সময় যায়, তখন শান্ত থাকে। না শীতের সময় কেন, এই তো এর মধ্যেই যোগা দিবস গেল, এই গত মাসেরই এই জুলাইয়ের খুব সম্ভবত একদম প্রথমের দিকেই হবে কি, আমার ঠিক খেয়াল জুনের লাস্টের দিকে এরকম, এই এখান থেকে দিন অনেকগুলো- 15-20-র মধ্যেই। অনেকগুলো বোট যায় হ্যাঁ, গঙ্গাসাগরে চান করতে। আচ্ছা, এবার শুনলাম বোট নাকি ঢুকতে দেয় না, তবে আবার যখন এই বোট যাচ্ছে এখান থেকে, টুরিস্ট বোট, হুম, এখানে নাকি মোদি থেকে ডাক করিয়েছিল, তাই গেছে ও, বা যাওয়ার ছিল, তার জন্য একটা ভয় দেওয়া হয়েছিল যে তুমি যদি না যাও তোমার থাকবে না, বিএলসি ব্লক করে দেওয়া হবে। ও, কিন্তু সেসব করেনি, আমি যাইনি। আমার অনেক এই কারণগুলো সত্যি এই কারণগুলো, মিথ্যের কোনো আশ্রয় নেই। হ্যাঁ আমি তো দেখলাম আপনার বাবা মা দুজনেই অসুস্থ। এদের চিন্তাতে আমি ভালো ভালো জায়গাগুলো, প্রোগ্রামগুলো আবার ত্যাগ করতে হয়েছে, যেতে পারিনি। কিন্তু এদের বললে তো আর হবে না, বয়স হয়ে গেছে এখন তাদের, একদম, তো সাথে নিয়ে চলতে হবে। তার মাঝখানে যদি কেউ ফাঁসিও দেয়, কিছু করার নেই, ও বিনা অন্যায়তে যদি ফাঁসিটা পড়িয়ে দেয়, করতে হবে। এইভাবে আমি যেতে পারিনি, নাহলে আমিও চালিয়ে যেতাম, আমার ওর যেত। এই বোটের ওপরে এই যে একটা জাল মতো রয়েছে, এটা কি হাওয়া ইন্ডিকেট করার জন্য? একটু সামনে চলুন না, ওই যে পেছনে যেটা দেখা যাচ্ছে বোটের এই পেছনের দিকে এই যে একটা জাল মতো লাগানো রয়েছে উপরে, না, ওটা হাওয়ার জন্য। তাহলে ওটা তোমার কোনো কাপ বা প্লাস্টিক বোটের থেকে পড়ে গেলে আচ্ছা, ডিপার্টমেন্টের সামনে হ্যাঁ। এরকম সব আইন পারমিশন আমাদের এরকমভাবে দেওয়া আছে হ্যাঁ, যে কোনো জিনিস পড়ে গেলে তোমাকে সঙ্গে সঙ্গে তুলতে হবে, কিন্তু বোটের থেকে তাড়াতাড়ি তোমার হাত দিয়ে তোলা যাবে না। না ওই লাঠির মাথায় করে ওই জালটা বাঁধা রয়েছে, এবং ওটা দিয়ে দেখাতে হবে, তারপর তোমার পারমিশন সাকসেসফুল। ওটা মানে এটা কি আর যখন আপনাদের কোনো পরীক্ষা হয় কিছু হয় তখন কি এটাকে দিয়ে আগে দেখাতে হয়? না, ওটা শো করা যায় যখন আপনার অফিস থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তোমার দেখাবে, বোট চেক করবে, তখন প্রত্যেকটা প্রতিদিন দেখবে। হ্যাঁ, তো ও পার করবো কখন? ও এই রাতে জোয়ার কি এমনি পার হয়ে যাবে না জানি, ওই জিসিবিতে করবে বালটা, মুখ খারাপ করলাম, এই জোয়ারে করতে হবে, দুপুরে জোয়ারে দেখে শুনি, খুবই কালে করবে যখন, টেনশন নেই। ঠিক আছে, যাই হোক, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম, আচ্ছা 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 অন্য একজনের সঙ্গে কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম টুরিস্ট বোট আরেকটা ফাইবার হয়ে গেছে, ওনার এটা বাইরে বের করবে, ও এটা লোকালের মধ্যে রয়েছে, বাহ, তার জন্য এই কথাটা জিজ্ঞাসা করছিল। ওপরে সোলার আছে? এই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে প্রতিটা বোটে, ছোট হোক বড় হোক, হুম, 600 400 এটা কোনো ব্যাপারই না। এটা কি 6 সিলিন্ডার? হ্যাঁ, 600 400 যাই হোক, সবারই ক্ষেত্রে হুম এই নেট জাল দরকার, তোমার ডাস্টবিন দরকার, হুম তোমার দুই সাইডে এই চাকাগুলো বাঁধতে হবে। হুম এটা তো আমরা হবে মানে আপাতত পাচ্ছে না বলে হুম, এটা 4টে বেঁধেছি। আচ্ছা। এটা নিয়ম 4টে 8টা, এটা নিয়ম 4টে 8টা বাঁধলে ভালো দেখায়, একদম, এই আর কি। এবং এটা কাজেও লাগে। হ্যাঁ, আর তোমার ডাস্টবিন লাগবে হুম হুম ডাস্টবিন লাগবে। ধারে বোটটা যে ওই চাকাটা গায়ের উপর ধরে আর এই চাকা না উপরের ওটা, হুম, তোমার ডাস্টবিন লাগবে, উপরে নিচে এবং চাকাটা চেয়ার থাকবে, তোমার বোর্ডে ওষুধ রাখতে হবে। হঠাৎ দেখাচ্ছে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, হুম, তখন
মাথা যন্ত্রণা হুম। কি তোমার পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, এইসব ট্যাবলেটগুলো সেই ওষুধগুলো কাকে রাখতে হবে আপনাদের? বোর্ডে লাগে। এটা আবার কোনো কথা হলো? হ্যাঁ, হ্যাঁ প্রতি বোধে হঠাৎ দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছে, প্রতি তখন কি করবে? এটা এক্স্যাক্টলি এটা অনেক দূরে গেছে, এটা রাখতে হচ্ছে এই জন্য আচ্ছা। এটা। তারপর তোমার বাই চান্স যদি জলে কেউ পড়ে যায়, বাই চান্স যদি বোট ডুবে যায়, তার জন্য লাইফ জ্যাকেট লাইভ সবার গায়ে পরিয়ে দেওয়া হবে। একদম। এবং এবারে সিস্টেম করেছে এটা কত ফুট লম্বা আছে বোটটা? একদম উপর থেকে দুই সাইডে লাইট, এটা 71-72 ফুট। 72 ফুট টোটাল। হ্যাঁ, এই মাথার থেকে মতো। এবার তোমার সিস্টেম করেছে লাইটিংয়ের, লাইট যে করা হয়েছে, হুম। লাইটের তোমার ওয়ারিং করতে হবে এমনভাবে তারগুলো যেন ঢেকে থাকে। আচ্ছা। তারপরে এই যে দুই সাইডে মানে লঞ্চের যেমন থাকে, হুম। হচ্ছে তোমার ইন্ডিকেটর লাইট, হুম। এই পাশে একটা ও পাশে একটা, এই কাঠের করে দিয়েছি ও আপাতত। এইটা বহাল থেকে যাবে, এটা আচ্ছা। সবে শুরুতে। একদম। এবং ওটা উপরে ওটা সিগন্যাল, হুম হুম এটা তোমার বহাল থেকে যাবে, তবে আর একটু ভালোভাবে করতে হবে পারে। একদম। আমাদের এখন পেট চলছে না, ওর জন্য এরকমই আছে যেরকম এই টুকটাক দর্শক বন্ধুরা দেখুন কতটা ওজন হতে পারে একটা বোটের। প্রচুর খরচ। এই বোটটা আবারও কিন্তু সেই মাটিতেই দেখুন থেবড়ে বসে রয়েছে, হিসাব মতো তলাটা কিন্তু মাটিতে। এই যখন জোয়ার আসবে বাবু কিন্তু তখন দিব্যি দেখবেন বাচ্চা শোনার মতো কি সুন্দর দুলছে। একটা বাচ্চা ছেলেও ওকে দড়ি ধরে টানলেও আস্তে আস্তে আসবে, কিন্তু এখনও কারো কথা শুনবে না, তাই তো? এখনও কারো কথা শুনবে না, এখন ও নিজেই নিজের মর্জির মালিক। এখন যেতে এখন নেতা লোকের নিচে নামে না, এটাও নামবে না। নামবে না। 200 লোক এসে টানাটানি করলে সরবে না। 200 লোক এসেও যদি ওকে টানাটানি করা হয় ও নামবে না। আর ও যখন জল পেয়ে যাবে, একটা ছোট্ট 10 বছরের বাচ্চা এসে এরকম দড়ি ধরে টানলেই কিন্তু ও চলে আসবে। কারণ একদম। পিছনের যেটা পপুলারটা ঘুরছে, হুম। যেটা সাহায্যে ও চলে, হুম। ওইটা তোমার নিচেই আপাতত 2-3 ফুট নিচে রয়েছে মাটিতে? হ্যাঁ। ও ও গেড়ে রয়েছে এমনভাবে, যদি 200 লোক টানাটানি করে আচ্ছা কিচ্ছু করতে পারে না। ওই ফ্যান দিতে পারে এইভাবে ফোন। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো। এমনি প্লেন একটা বোর্ড নাড়ানো যাবে, সরিয়ে দেওয়া যাবে 200 লোক। একদম কিন্তু ওই ফ্যান লাগানো থাকতেও পারবে না। ফাং লাগানো, হাল লাগানো রয়েছে, একদম কারোর পারবে না। ক্ষমতা নেই। ওই তো- একমাত্র আছে ওইটা ক্লিয়ার করতে হবে, মাটি ওই তো কেটে। দেখা মাটি কেটে ওই জায়গাটাকে পুরো ক্লিয়ার করে নেওয়া হতো। ওইভাবে করা হয় না এই কারণে, কারণ যখন উপর থেকে ওই নিচে তো দেখা যাচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে, একদম কোনো লাইনের কোনো ডিস্টার্ব হয়ে যাওয়ার ভয় থাকে, একদম। হালটা রয়েছে হালটাও নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই যে এই জন্য সব হ্যাঁ। ও দেখা যাচ্ছে ফ্যানটা। হ্যাঁ দেখেছি পপুলার ফ্যান তো থাকবেই, যার সাহায্যেই তো ওরই বোটটা সাহায্যে চলবে। চলে। হ্যাঁ হ্যাঁ, ওরই সাহায্যে বোটটা চলে। এখন খুব ভালো। দাঁড়িয়ে গেল